নন পার্টি তাকে আপনারা নিবন্ধন দেন। জমজম কূপের পানি খাওয়াইলে আপনারা নিবন্ধন দেন। আপনি একজন ষড়যন্ত্রকারী, আপনি একজন হারামখোর, আপনার উপার্জন হারাম। কারণ আপনি শপথ ভঙ্গ করেছেন, সরকারি চেয়ারে বসে আপনি সকলের সাথে ন্যায্যতা দেন নাই, আম জনগণ পার্টির সাথে অন্যায্যতা করেছেন। আমরা আপনাদের সিদ্ধান্ত মেনে নেইনি। আমার আহ্বায়ক মহোদয় বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, লড়াই এখনো শেষ হয়নি, লড়াই চলছে, লড়াই চলবে। নিবন্ধনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই দেশের নাগরিক, আমার রাজনীতি করার অধিকার রয়েছে। তুমি নিবন্ধন দেওয়ার কে? এই অধ্যাদেশ বাতিলের জন্য আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা তলে তলে প্যাকেট বিনিময়ের ফলে আপনারা নিবন্ধন দেন। নন পার্টি তাকে আপনারা নিবন্ধন দেন। জমজম কূপের পানি খাওয়াইলে আপনারা নিবন্ধন দেন। অথচ আমার পার্টিতে সারা বাংলাদেশে এত ফেয়ার অথেন্টিক কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারিনি। আমি 2টি ট্রাক ভরে 50,000 প্লাস আমি ডকুমেন্ট সাবমিট করেছি। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আনন্দ ভাগাভাগি করার জায়গায় আমার নিবন্ধন নিয়ে আমার হাহাকার করতে হচ্ছে। তা আজকে যেটা আপনারা আমার সাথে করলেন, আমার পার্টির সাথে করলেন, আমার নেতাকর্মীর সাথে করলেন, আগামীতে ফিদা কমিশনের চরিত্রটা আপনাদের জীবনে আসছে বলে কি? বাংলাদেশ আম জনগণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা এসেছেন, আমাদের পার্টির যে মহাপরিকল্পনা রয়েছে, দারিদ্র বিমোচন, যুবকদের কর্মসংস্থান, নারীর ন্যায্যতা, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা, নারীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসা এবং দলমত নির্বিশেষে সকলকে মত প্রকাশের স্বাধীনতা দেয়া, সবুজ বনায়ন বাংলাদেশী করা এবং সেই সাথে অহিংস রাজনীতির চর্চা করা, এই বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। আগামীতে সামনে আমাদের সিটি নির্বাচন রয়েছে, সেই সিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং সারা বাংলাদেশ থেকে আমার যারা নেতাকর্মীরা রয়েছে তারা আগামীতে রাজপথে রাজনৈতিক যে কোনো বিষয় দেশের স্বার্থে, নাগরিকদের স্বার্থে তারা কথা বলবে এমন প্রত্যয় আমরা কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা অনেক মেহনত করেছেন, সারাদিন ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।